করে। জেন্ডার মানে কি আমরা জানি কি লিঙ্গ। লিঙ্গ আমরা জানি ছোটবেলা থেকে হয়তো পড়েছি আমরা যে লিঙ্গ 4 প্রকার, কি মাস্কুলিন, ফেমিনিন, নিউটার আর কমন। তো আজকে শেখানো হবে প্রোনাউন জেন্ডার হিসাবে। আমরা নাউনের এর আগের ক্লাসে আমরা কি দেখেছি, নাউনের জেন্ডার দেখেছি। তো আশা করি ক্লাসগুলো দেখলে খুবই উপকৃত হবে। যদি তুমি নাউনের জেন্ডার সম্পর্কে যদি জানতে চাও তাহলে আগের ভিডিওগুলো তুমি দেখতে পারো, ঠিক আছে। তো জেন্ডার অফ প্রোনাউন কি হয়, এটা হচ্ছে মাস্কিউলিন জেন্ডার কি হয় এটা, যেমন হি, ঠিক আছে, হিম, হিজ, তারপরে কি হচ্ছে হিমসেলফ। তারপর হচ্ছে কি ফেমিনিন জেন্ডার। ফেমিনিনে কি হচ্ছে, এটা হচ্ছে সি, হি, সি, হিম হচ্ছে হার, ঠিক আছে, হিজ হচ্ছে কি হার ইয়া হার্স, দুটোই হয়, ঠিক আছে। আমরা যখন এর ব্যবহার দেখবো তখন আমরা জিনিসটা জানবো হিমসেলফ কি হবে, হারসেলফ। তো হিজের যে ফেমিনাইন জেন্ডার হবে, হার হতে পারে ইয়া হার্স হতে পারে, ঠিক আছে। ফেমিনিন জেন্ডার। তারপর হচ্ছে কি নিউটার জেন্ডার কি হয় না, ইটসেলফ, ঠিক আছে, এনিথিং, নাথিং, সামথিং, আর হুইচ। তাহলে হচ্ছে কি নিউটার জেন্ডার, ঠিক আছে। তো মাস্কুলিন হলো হি, হিম, হিজ, হিমসেলফ। ফেমিনিন হচ্ছে সি, হারসেলফ, ঠিক আছে। নিউটার কি হয় ইটসেলফ, এনিথিং, নাথিং, সামথিং আর হুইচ। আর এবার দেখবো আমরা কমন জেন্ডার কি হয়, কমন মানে যেগুলো উভয়, ঠিক আছে। যেমন আই কি আমি ছেলে হতেও পারে বা মেয়ে হতে পারে। তারপরে আই আর হচ্ছে মি, ঠিক আছে। উই, আস, ঠিক আছে। আওয়ার কি হয় আওয়ার্স, ঠিক আছে। ইউ কি হয় ইয়োর্স, ঠিক আছে। yourself, yourselves, yourself, yourselves হয়, ঠিক আছে। তারপর হচ্ছে দে, আই, মি, উই, আস, আওয়ার। তারপর হচ্ছে somebody, someone, তারপর হচ্ছে somebody, ঠিক আছে। everyone কি হয় everybody, no one, nobody। তাহলে someone, somebody, everyone, everybody, no one, nobody। এবং ফেমিনাইন জেন্ডারের মধ্যে কি ডিফারেন্স আছে এবং এগুলোর ইউজেস, বাক্যে এগুলো কিভাবে ইউজ করা হয় সে বিষয়ে আলোচনা করা হবে, ঠিক আছে। হি ডিড দ্য ওয়ার্ক, কি হবে এখানে কি আছে, প্রোনাউন কি আছে না, পার্সোনাল প্রোনাউন কি আছে হি, এর বদলে আমি কি ইউজ করব সি ডিড দ্য ওয়ার্ক। যেমন তাহলে কি হলো হি হচ্ছে মাস্কুলিন জেন্ডার আর সি হচ্ছে কি ফেমিনিন জেন্ডার হিসেবে এখানে ইউজ হয়েছে, ঠিক আছে। ডিড দ্য ওয়ার্ক, ঠিক আছে। তারপর হচ্ছে হিম, আই লাভ হিম, ঠিক আছে। তারপর বললাম আই লাভ হার, ঠিক আছে। এই যে হিম, এটা হচ্ছে কি অবজেক্টিভ প্রোনাউন, হিমটা হচ্ছে একটা অবজেক্টিভ প্রোনাউন, আর এর অবজেক্টিভ প্রোনাউন হিসেবে কি ব্যবহৃত হচ্ছে হার। এটা হচ্ছে ফেমিনিন জেন্ডার, এটা হচ্ছে কি হিমটা হচ্ছে কি মাস্কুলিন, ঠিক আছে, আর হারটা হচ্ছে ফেমিনিন জেন্ডার। আশা করি বোঝা গেছে, ঠিক আছে। হিম, তারপরে
যেমন বললাম দিস পেন ইজ হিজ, দিস পেন ইজ হিজ। তারপরে বললাম দিস পেন ইজ হার্স, ঠিক আছে। তো এই যে দিস পেন ইজ আর দিস পেন ইজ হার্স, এটা হার্সটা কি হিসেবে ব্যবহৃত হয়েছে? হার্সটা হচ্ছে কি এখানে ফেমিনিন জেন্ডার হিসেবে ব্যবহৃত হয়েছে। আর হিজটা যেটা কি ব্যবহৃত হয়েছে? হিজটা এটা হচ্ছে মাস্কুলাইন জেন্ডার হিসেবে ব্যবহৃত হয়েছে। আশা করি বোঝা গেছে মাস্কুলাইন এবং ফেমিনিন জেন্ডারের মধ্যে ডিফারেন্স। আরও আছে যেমন হিমসেলফ, হি কাট হিমসেলফ, হিমসেলফ। তো এটা যদি আমি অপোজিট জেন্ডার ব্যবহার করতে যাই, অর্থাৎ মাস্কুলিন থেকে ফেমিনাইনে যদি আনতে যাই, এটাকে আমার কি ব্যবহার করতে পারি? সি হয়ে যাবে। হিটা হয়ে গেল কি? সি হয়ে গেল। সি কাট যেমন আছে কাট থেকে গেল সি কাট হারসেলফ, ঠিক আছে। সি কাট হারসেলফ। তো হারসেলফটা কি এখানে হচ্ছে একটা কি জেন্ডার? তোমরা বলো এটা কি জেন্ডার? এটা হারসেলফটা হচ্ছে কি ফেমিনিন জেন্ডার, ঠিক আছে। আর মাস্কুলিন জেন্ডার হচ্ছে এটা, ঠিক আছে। তো আশা করি ক্লিয়ার হয়েছে মাস্কুলিন আর ফেমিনিন জেন্ডার। তারপরে বললাম আরো যেমন এইখানে বললাম, ঠিক আছে, দিস ইজ হিজ পেন, হিজ পেন, ঠিক আছে। তারপর বললাম দিস ইজ হার পেন। তো এখানে একটা জিনিস আলোচনা করো, এই যে পেন, এই পেন শব্দটা অ্যাকচুয়ালি কিন্তু এটা নাউন, ঠিক আছে। এটা একটা নাউন কিন্তু, ঠিক আছে, এটা একটা নাউন। বাট এটা এই পেনটাও কি হিসাবে এখানে নাউন হিসাবে, ঠিক আছে। এই পেনটাও কি হিসাবে নাউন হিসাবে ইউজেস হয়েছে, ঠিক আছে। আর হার, এই যে হার কোথায়, এটা কি একটা ফেমিনিন জেন্ডার, এটা হচ্ছে ফেমিনিন জেন্ডার। বাট হার এখানে অ্যাডজেক্টিভ, পজিটিভ অ্যাডজেক্টিভ হিসাবে কিন্তু ব্যবহৃত হয়েছে। ভালো করে লক্ষ্য করো আর নোট ডাউন করে নিতে পারো। হারটা এখানে কি পজিটিভ অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে, পজিটিভ অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহৃত হয়েছে হারটা, ঠিক আছে। তারপরে হিজটা কি হয়েছে? এখানেও এখানে পজিটিভ অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে। কেন পজিটিভ অ্যাডজেক্টিভ সেটা হয়তো তোমাদের মনে সন্দেহ হতে পারে যে এটা এখানে আবার এখানে ব্যবহৃত হচ্ছে হিজ, এখানে ব্যবহৃত হচ্ছে কি হিসাবে? এখানে হচ্ছে প্রোনাউন হিসাবে ব্যবহৃত হচ্ছে, আবার হার্স এখানে প্রোনাউন হিসাবে ব্যবহৃত হচ্ছে। তাহলে এইখানে হিজটা কি হলো? দেখো হিজটা কিভাবে ব্যবহৃত হলো, কেন এটা অ্যাডজেক্টিভ হলো? ডাউটটাকে ক্লিয়ার করেছিল। পেন কি নাউন, নাউনকে মডিফাই করা কার কাজ? ওর ব্যাপারে এক্সট্রা ইনফরমেশন দেওয়া কার কাজ? আর কার কাজ? অ্যাডজেক্টিভের। তো হিজটা এখানে কিন্তু অ্যাজ এ অ্যাডজেক্টিভ হিসাবে কিন্তু ইউজ হয়েছে। অ্যাডজেক্টিভের কনফার্ম না পজিটিভ অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহৃত হয়েছে হিজটা। তারপরে হার্টটা কি হয়েছে? হার্টটাও পজিটিভ অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে। তাহলে কি আমরা জানলাম যে অ্যাডজেক্টিভেরও কি জেন্ডার, অ্যাডজেক্টিভেরও জেন্ডার হয়, ঠিক আছে। অ্যাডজেক্টিভেরও জেন্ডার হয়, হিজ পেন, হার পেন, ঠিক আছে। এনিথিং, এনিথিং, তারপরে কি বললাম? এভরিথিং। তাহলে এই যে ইট ইটসেলফ, ঠিক আছে, ইট ইটসেলফ, সামথিং, নাথিং, এনিথিং, এভরিথিং, হুইচ, এগুলো সব হচ্ছে কি? এগুলো হচ্ছে নিউটার জেন্ডার, ঠিক আছে। তো এই নিউটার জেন্ডারে আমরা ইউজেস গুলো চলো দেখে ফেলি। যেমন ইট ইজ আ পেন, ঠিক আছে। তো এখানে কি ইটটা কি একটা হচ্ছে নিউটার জেন্ডার, ঠিক আছে। হচ্ছে কি এটা ইট ইজ আ পেন, ইট হচ্ছে একটা নিউটার জেন্ডার। তারপরে ইট হার্ট, ইট হার্ট ইটসেলফ, ইট হার্ট ইটসেলফ, ইটসেলফ, ঠিক আছে। তো এই যে ইটসেলফ, ইট আর ইটসেলফ কি? এটা হচ্ছে নিউটার জেন্ডার। তারপর সামথিং, 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 সামথিং ওয়াজ স্টোলেন, সামথিং ওয়াজ স্টোলেন, ঠিক আছে, ফ্রম দ্য মার্কেট, ফ্রম দ্য মার্কেট, ঠিক আছে, ফ্রম দ্য মার্কেট, ফ্রম দ্য মার্কেট, সামথিং ওয়াজ স্টোলেন ফ্রম দ্য মার্কেট, মানে কিছু জিনিস চুরি হয়েছিল বাজার থেকে। তো সামথিং কোথায় কি? এখানে একটা হচ্ছে নিউট্রাল জেন্ডার, ঠিক আছে। আমরা নিউট্রাল জেন্ডার কি? যেগুলো হচ্ছে প্রাণ থাকে না, অপ্রাণী বাচক, যেগুলো হচ্ছে বস্তুবাচক বললেও চলে, নিউট্রাল, ঠিক আছে, প্রাণহীন, ঠিক আছে। তো এগুলো হচ্ছে সামথিং ওয়াজ স্টোলেন ফ্রম দ্য, তারপরে নাথিং,
নাথিং এনওটি যে নাথিং, নাথিং, তারপরে কি হচ্ছে এনিথিং, ঠিক আছে, এনিথিং, এনিথিং, ঠিক আছে, নাথিং, এনিথিং, তারপরে এভরিথিং, হুইচ, যেমন বললাম হুইচের ব্যবহারটা একটু দেখে যাক, ঠিক আছে, হুইচ ইজ দ্য মুভি ইউ হ্যাভ ডিসাইডেড, হুইচ ইজ দ্য মুভি, হুইচ ইজ দ্য মুভি ইউ ইউ হ্যাভ ডিসাইডেড, তো এখানে ইউ হ্যাভ ডিসাইডেড, তো এখানে হুইচ, এখানে কি হুইচটা অ্যাজ এ কি প্রোনাউন হিসাবে ব্যবহৃত হয়েছে, ঠিক আছে, প্রোনাউন কি প্রোনাউন, এই প্রোনাউনের কি এটা জেন্ডার, প্রোনাউনের জেন্ডার হিসাবে কি নিউট্রাল জেন্ডার হিসাবে ব্যবহৃত হয়েছে, ঠিক আছে, তো এটা কি নিউট্রাল, হুইচটা কি নিউট্রাল জেন্ডার হিসাবে ব্যবহৃত হয়েছে, ঠিক আছে। তারপরে নাথিং ক্যান বি পসিবল ইফ ইউ ট্রাই, নাথিং ক্যান বি পসিবল, ঠিক আছে, ইফ ইউ ট্রাই। তারপরে এনিথিং, এনিথিং কি বললাম, যেমন এনিথিং ক্যান বি ডান, এনিথিং ক্যান বি ডান, ঠিক আছে, তো যে এনিথিং কোথায়, এটা কি একটা হচ্ছে কি নিউট্রাল জেন্ডার, ঠিক আছে, ইটস সেলফ, ঠিক আছে, সামথিং, নাথিং, এনিথিং, হুইচ, এভরিথিং, তো আশা করি ইয়োর সেলফ, ইয়োর, তারপরে এভরিবডি, এভরিবডি, ঠিক আছে, এভরিবডি, নোবডি, নোবডি, ঠিক আছে, এভরিবডি, সামবডি, ঠিক আছে, সামবডি, এটা হচ্ছে সামওয়ান, সামওয়ান, ঠিক আছে, নো ওয়ান, নো ওয়ান, এভরিওয়ান, এভরিওয়ান, ঠিক আছে, তারপরে হু, হোম, ঠিক আছে, তো এগুলো কি আই, মি, উই, আস, আওয়ার, আওয়ার্স, ইউ, ইয়োর, ইয়োরস, ইয়োর সেলফ, ইয়োর, ইয়োর সেলফস, এভরিবডি, নোবডি, সামবডি, সামওয়ান, নো ওয়ান, এভরিওয়ান, হু, হোম, তো এগুলো হচ্ছে কি সব কমন জেন্ডার, মানে ছেলে হতেও পারে আর মেয়ে হতেও পারে। আর আমরা কি এভরিথিং, নাথিং, সামথিং, ঠিক আছে, এগুলো আমরা কি ক্ষেত্রে ব্যবহার করি, আমরা এগুলো নিউট্রাল জেন্ডারের ক্ষেত্রে ব্যবহার করতে পারি, এগুলো বস্তুর ক্ষেত্রে কিন্তু ব্যবহৃত হয়। আরো একটি বলছি শূন্য, এভরিথিং, নাথিং, সামথিং, ঠিক আছে, তো এগুলো আমরা কি বস্তুর ক্ষেত্রে ব্যবহার করি, বাট এখানে এই যে এভরিওয়ান, এভরিবডি, নো ওয়ান, নোবডি, সামওয়ান, সামবডি, তো এগুলো আমরা কিন্তু প্রাণীর ক্ষেত্রে ব্যবহার, মানে মানুষের ক্ষেত্রে এগুলো ব্যবহার করতে পারি। চলো একটু ইউজেস গুলো দেখা যায়, যেমন বললাম আই অ্যাম এ ম্যান, আই এম এ ম্যান, দেখো এখানে আইটা কিন্তু কমন জেন্ডার হয়েছে, কেন জেন্ডার, আই এম এ ম্যান, আর তারপরে আমি বললাম আই অ্যাম এ ওম্যান, ঠিক আছে, দেখো ম্যান কি একটা কি কি জেন্ডার, এটা মাস্কুলিন জেন্ডার, ঠিক আছে, আর ওমেনটা কি একটা জেন্ডার, ফেমিনিন জেন্ডার, ঠিক আছে, ক্লিয়ার আছে, তো আইটা কি ছেলেও হতে পারে আবার মেয়েও হতে পারে, ঠিক আছে। তারপরে বললাম আই লাভ, আই লাভ হিম, ঠিক আছে, আর তারপর বললাম আই লাভ হার, ঠিক আছে, তো এইখানে একটা জিনিস খেয়াল করো, হিমটাকে এখানে একটা অবজেক্টিভ, অবজেক্টিভ প্রোনাউন, ঠিক আছে, অবজেক্টিভ প্রোনাউন হিসাবে ব্যবহৃত হয়েছে, আর এটা কি একটা, এটা হচ্ছে কি মাস্কুলিন জেন্ডার, ঠিক আছে, মাস্কুলিন জেন্ডার, আর হিমটা হচ্ছে এখানে কি একটা অবজেক্টিভ প্রোনাউন হিসাবে ব্যবহৃত হয়েছে, এটা হচ্ছে মাস্কুলিন জেন্ডার। তারপরে হারটা কি হলো, দেখো হারটা কি একটা হচ্ছে, এটা অবজেক্টিভ, এটা হচ্ছে অবজেক্টিভ প্রোনাউন হিসাবে ব্যবহৃত হয়েছে, এটা হচ্ছে কি ফেমিনিন জেন্ডার, ঠিক আছে, হিম, হার, ঠিক আছে, আরো আছে দেখো, তারপরে আস, আওয়ার, আওয়ার্স, ইউ, ইউ, যেমন বললাম আরো, এগুলো এগুলো আশা করি নোট ডাউন করে নাও, পরে তোমাদের কাজে লাগবে, ঠিক আছে, যখনই জেন্ডার অফ প্রোনাউন সম্পর্কে জানবে তখন তোমরা এগুলো কাজে লাগবে, ঠিক আছে, আই, মি, ইউ, আস, আওয়ার, আওয়ার্স, ইয়োর, ইয়োর, ঠিক আছে, এখানে দেখো মি কিন্তু এটা হচ্ছে কমন জেন্ডার, ঠিক আছে, এটা হচ্ছে কমন জেন্ডার, এটা একটু নোট ডাউন করে নাও তোমরা, ঠিক আছে, দে লাভ মি, দে লাভ
দে লাভ হিম। দেখো মেয়েটা হচ্ছে অবজেক্টিভ প্রোনাউন, তাই সেই জন্য আমাকে এই লোকে অবজেক্টিভ রাখতে হবে, হিম, দে লাভ হিম ইয়া হার, ঠিক আছে। দেখো এখানে হিম কি, হিম হচ্ছে মাস্কুলিন জেন্ডার আর হার হচ্ছে ফেমিনিন জেন্ডার, ঠিক আছে। তো এই যে মি, এটা অবজেক্ট আছে, এটাকেও আমাকে অবজেক্ট রাখতে হবে, এটা আমি সাবজেক্ট, আমাকে এটা অবজেক্ট রাখতে হবে। যদি হি বল দিতাম দে লাভ হি, কিন্তু বাক্যটা কিন্তু ভুল হয়ে যেত, যেহেতু এটা অবজেক্ট আছে সেটা, সেহেতু আমাকে এটা অবজেক্টে রাখতে হবে। তাহলে হিম হচ্ছে কি এখানে হচ্ছে মাস্কুলিন জেন্ডার, মাস্কুলিন জেন্ডার, আর হারটা হচ্ছে কি এটা হচ্ছে ফেমিনিন জেন্ডার। আশা করি ক্লিয়ার আছে, ঠিক আছে। দে লাভ মি, তারপর বললাম ওই, উই আর, উই আর গোয়িং টু দিল্লি। দেখো এখানে উই বলতে কি আমরা, উই হচ্ছে কি আয়ের প্লুরাল হচ্ছে উই, উই মানে হচ্ছে আমরা। তো আমরা এখানে কি মেনও হতে পারে, এখানে দেখো হিও হতে পারে, আবার সিও হতে পারে এখানে, ঠিক আছে, হি আর সি। যখন আমাদের জেন্ডার ক্লিয়ার হবে না, ঠিক আছে, তারপরে এগুলো আমি লিখে দিলাম যা আছে তাই, ঠিক আছে, দেখে দেখে লিখে দিলাম। দেখো যখন আমাদের জেন্ডার বোথ আর কারেক্ট, এখানে হি আর সি বোথ আর কারেক্ট, বাট আমরা যদি অ্যাপ্রোপ্রিয়েট হিসাবে দেখি সেটা কিন্তু দুটোই কিন্তু সঠিক, এগুলো কোনো মতেই ভুল নয়। হিও হতে পারে, উই মানে আমরা, হয় ছেলেরা হতে পারে বা মেয়েরা হতে পারে, ঠিক আছে, মেনও হতে পারে বা ওমেনও হতে পারে, ঠিক আছে। উই, হি বা সি, অর্থাৎ এগুলোর প্লুরাল হচ্ছে দে হয়, হি সি ইট, এগুলোর প্লুরাল হচ্ছে দে হয়, ঠিক আছে। তারপরে আরো বললাম, দেখো এটা লিখলাম, তাহলে এটা কি হলো, হি সি লিখতে পারি আমি আই, তারপরে দে, ঠিক আছে, লাভ, ঠিক আছে, ইউ, দে লাভ ইউ, ঠিক আছে। দেখো ইউটা এখানে হচ্ছে একটা কি কমন জেন্ডার, আশা করি ক্লিয়ার আছে, ইউটা হচ্ছে কমন জেন্ডার। ইউটা আমি যদি এখানে লিখে দিই তার পরের বাক্যে, দেখো দে লাভ, ঠিক আছে, লাভ ইউ, মানে ইউটার জায়গায় আমি লিখতে পারি, দেখো এখানে দে লাভ হিম, ইউটা কিন্তু এখানে হচ্ছে একটা দে লাভ হিম। দেখো ইউটা এখানে একটা হচ্ছে অবজেক্টিভ প্রোনাউন, ঠিক আছে, ইউটা এখানে অবজেক্টিভ প্রোনাউন, আর ইউটা হচ্ছে কমন, কমন জেন্ডার হিসেবে ব্যবহৃত হয়েছে, ভালো করে জিনিসটা বুঝে নাও, হিম ইয়া হার, ঠিক আছে, দে লাভ হিম ইয়া হার, ঠিক আছে। তো এখানে কি হিম হচ্ছে কি মাস্কুলিন আর হারটা হচ্ছে ফেমিনিন জেন্ডার, ঠিক আছে। দে লাভ ইউ, তাহলে ইউটা কি কমন, আর এটা হচ্ছে কি হিমটা কি হচ্ছে মাস্কুলিন, আর হার্ট হচ্ছে কি ফেমিনিন জেন্ডার। আশা করি এটা ক্লিয়ার আছে। তারপর বললাম ইউ, দেখো ইউ এর কিন্তু দুটো ফর্ম হয়, ইউ হচ্ছে কি ইউ, দেখো একটা জিনিস বুঝে নাও, ইউ, ইউ কাট ইউর সেলফ, ইউর সেলফ, ঠিক আছে, ইউ, ইউটা এখানে কি হিসেবে ব্যবহৃত হয়েছে, এখানে কিন্তু সিঙ্গুলার, ঠিক আছে। দেখো তারপরের বাক্যে লিখছি, এটা হচ্ছে সিঙ্গুলার হিসেবে ব্যবহৃত হয়েছে, সিঙ্গুলার হিসেবে ব্যবহৃত হয়েছে, ঠিক আছে। তারপরের বাক্যে আমি লিখলাম, দেখো ইউ, ইউ কাট ইউর সেলফস, ওয়াই ও ইউ আর এস ই এল ভি ই এস। দেখো এখানে ইউটা কি হিসাবে ব্যবহৃত হয়েছে, এখানে প্লুরাল হিসাবে। দেখো ইউর সেলফ কিন্তু সিঙ্গুলার, বাট ইউর সেলফ যে কথাটা আছে এটা কিন্তু একটা প্লুরাল। তো প্লুরাল যেহেতু হয়েছে তাহলে এটা আমার হচ্ছে প্লুরাল ফর্ম, ঠিক আছে। ইউ একটা এমন একটা পার্সন যে কি সিঙ্গুলারও হয় আবার প্লুরাল হয়, অ্যাকর্ডিং টু দ্য কন্টেক্সট উই হ্যাভ টু ডিসাইড ওয়েদার ইট ইজ আ সিঙ্গুলার অর প্লুরাল, ঠিক আছে, ইউ ইউ প্লুরাল, ঠিক আছে। তো এখানে তাহলে আশা করি ইউ এর ব্যাপারটা ক্লিয়ার হলো। তারপর আওয়ার, ইউর, ঠিক আছে, ইউর সেলফ, এভরিবডি, নোবডি, সামওয়ান। চলো আর একটু বিষয়টা ক্লিয়ার ভাবে দেখা যায়, এগুলো আশা করি নোট ডাউন করে নাও, এগুলো নোট ডাউন করার পরে তোমাদের কাজে লাগবে, ঠিক আছে। এগুলো কমন জেন্ডার আছে, মাস্কুলিন, আই লাভ দেম, এই যে দেম কথাটা কি, এটা কি, এটা কমন জেন্ডার, ভালো করে জিনিসটা বুঝে নাও, এটা হচ্ছে কমন জেন্ডার, ঠিক আছে। তো এই যে দেম এর জায়গায় আমি কিন্তু ব্যবহার করতে পারি আই লাভ, আই লাভ দেমটা কি, এটা হচ্ছে অবজেক্টিভ প্রোনাউন, ঠিক আছে, অবজেক্টিভ প্রোনাউন, ঠিক আছে, অবজেক্টিভ প্রোনাউন। এটা আমি হিমও করতে পারি আবার হারও করতে পারি, ঠিক আছে, এটা যে প্লুরাল। আর এগুলো হিম, দেখো এখানে দেখো একটা জিনিস বুঝে নাও, হি সি আর ইট, এটার প্লুরাল ফর্ম কি হচ্ছে, এটা হচ্ছে সিঙ্গুলার, এটা হচ্ছে সিঙ্গুলার, ঠিক আছে, আর এটার প্লুরাল ফর্ম হচ্ছে কি দে।
হি সি ইট এগুলো হচ্ছে সিঙ্গুলার, আর এদের প্লুরাল ফর্ম হচ্ছে দে। আশা করি ক্লিয়ার আছে। তো আই লাভ হিম হারও বলতে পারি, ঠিক আছে আমি। তারপরে এভরিবডি, ইভিই আর এভরিবডি ওয়াজ প্রেজেন্ট, এভরিবডি ওয়াজ প্রেজেন্ট, এভরিবডি ওয়াজ প্রেজেন্ট। তো আমি কি এভরিবডি জায়গায় যে কেউ হতে পারে, হয় ছেলে হতে পারে কিংবা মেয়েও হতে পারে, মেলও হতে পারে বা ফিমেলও হতে পারে। তো এখানে আমি লিখতে পারি হি অথবা সি, ঠিক আছে, সি ওয়াজ প্রেজেন্ট, ঠিক আছে, আমি লিখতে পারি। তারপর লিখলাম নোবডি, নোবডি ওয়াজ প্রেজেন্ট, নোবডি ওয়াজ প্রেজেন্ট, ঠিক আছে। নোবডি এই জায়গায় আমি লিখতে পারি হিও লিখতে পারি, আমার সিও লিখতে পারি, আমার দুটোই কারেক্ট, বোথ আর কারেক্ট, ঠিক আছে। ওয়াজ প্রেজেন্ট। আশা করি সামওয়ান, সামবডি, নোবডি, তারপরে হু হোম, ঠিক আছে। আমরা এরকম ইংলিশে পড়েছি না কোশ্চেন সম্পর্কে, যেটা ইন্টারোগেটিভ, তাহলে হু ডিড দ্য ওয়ার্ক, তাহলে হু এইখানে হিউ, কিন্তু এখানে আমাদের ক্লিয়ারলি ভাবে বোঝা যাচ্ছে না যে এটা মেল না ফিমেল, ঠিক আছে, কোন জেন্ডার আমরা কিন্তু স্পষ্টভাবে বুঝতে পারছি না। বাট আমি যদি বলি হি ইয়া সি, হি ইয়া সি ডিড দ্য ওয়ার্ক, ডিড দ্য ওয়ার্ক। তো দেখো এখানে আমার দুটো জিনিসই কারেক্ট, হি বা সি আমি যে কোনো একটা জেন্ডার কিন্তু ইউজ করতে পারি, হিও হতে পারি বা সিও করতে পারি, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। তারপর বললাম হোম, হোম ইউ ওয়ান্ট, সরি, হোম ইউ ওয়ান্ট, হোম ইউ ওয়ান্ট, তুমি কাকে চাও, ঠিক আছে, কাকে চাও, ইউ তো তুমি কাকে চাও, এখানে দেখো জেন্ডার ক্লিয়ার হচ্ছে না, ঠিক আছে, মাস্কুলিন হতে পারে আবার ফেমিনিন জেন্ডারও হতে পারে। তাহলে আমি যদি এখানে বলে দিই আই ওয়ান্ট, ঠিক আছে, হিম ইয়া হার, যে কোনো আমি একটা বলতে পারি, দুটোই কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট, এখানে দুটোই কিন্তু সঠিক, ঠিক আছে, বোথ আর কারেক্ট, হিমও কারেক্ট হারও কারেক্ট, এখানে হিও কারেক্ট আর এখানে সিও কারেক্ট। আশা করি হো আর হোমের মধ্যে ক্লিয়ার হয়েছে, ঠিক আছে। তারপরে লিখলাম, ঠিক আছে, তাহলে কমন জেন্ডার ইয়োর সেলফ, ঠিক আছে, ইউ কাট ইয়োর সেলফ। এখানে দেখো জেন্ডার আমার এখানে ক্লিয়ার হচ্ছে না, ইউ কি আমি বললাম কি বারবার বলছি, ইউ ফেমিনিন জেন্ডার হতে পারে আবার মাস্কুলিন জেন্ডারও হতে পারে। তো ইউ যে কথাটা, এখানে একটা জিনিস ভালো করে লক্ষ্য করো, ইউ কি বললাম আমি হি বলতে পারি, হি ইয়া সি, হি ইয়া সি কাট, কাট হচ্ছে কি পাস্ট টেন্সে আছে কাট, আর যদি প্রেজেন্ট টেন্সে থাকতো তাহলে এটার সাথে এস ইউজেস হয়ে যেত, ঠিক আছে। হি সি কাট হিমসেলফ, হিমসেলফ ইয়া হারসেলফ। তো জিনিসটা ভালো করে বুঝো, ইউ হচ্ছে কি কোনো জেন্ডার এখানে ক্লিয়ার হচ্ছে না, হি সি, হি বা সি আমি বোথ আর কারেক্ট, হি এর জন্য কি হিম হয় জানি আমরা, আর সি এর জন্য কি হয় হার হয়, ঠিক আছে। তো আশা করি এটা ইউটা ক্লিয়ার আছে। তারপরে দ্য টিচার, তারপরে বললাম দ্য টিচার, দ্য টিচার টিচেস, দ্য টিচার টিচেস ইংলিশ, দ্য টিচার টিচেস ইংলিশ, ঠিক আছে। তারপরে দেখো এখানে টিচার কিন্তু কমন কমন নাউন, ঠিক আছে, এই কমন নাউনটাকে যদি আমরা কমন কমন নাউন, ঠিক আছে, এটা এখানের মধ্যে কিন্তু জেন্ডার কিন্তু ক্লিয়ার হচ্ছে না, জেন্ডার ক্লিয়ার না হলে কি করি আমরা, আমরা বেশিরভাগ মেলকেই মানি, ঠিক আছে, আমরা পুরুষকে মেনে চলি, ঠিক আছে। তাহলে আমি লিখতে পারি হি ইয়া সি, ঠিক আছে, হি ইয়া সি টিচেস ইংলিশ। বাট যদি আমি অ্যাপ্রোপ্রিয়েট বলতে যাই, আমরা মেল পার্সনকে কিন্তু জেন্ডার যদি আমাদের ক্লিয়ার হয়, জেন্ডার যদি কোনো ক্লিয়ার হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা মেল পার্সনকে অ্যাপ্রোপ্রিয়েট হিসাবে ধরি। বাট এখানে বোথ আর কারেক্ট, হিটা বেশি কারেক্ট আর সিটাও কারেক্ট, ঠিক আছে। দ্য টিচার, তারপরে বললাম দ্য প্লিডার, দ্য প্লিডার ইজ গোয়িং টু দিল্লি, তাহলে প্লিডার কি একজন উকিল বা অ্যাডভোকেট বা ড্রাইভার, ঠিক আছে, ড্রাইভার কি হচ্ছে, ড্রাইভারের মধ্যে কি কমন নাউন, এটা কি কমন নাউন হয়, ড্রাইভারটা ছেলে হতে পারে বা মেয়ে হতে পারে। যেদিন না আমাদের ড্রাইভারটা সম্পর্কে জেন্ডার ক্লিয়ার হয়, আমরা হি কেও ধরতে পারি আবার সি কেও ধরতে পারি। তো আমাদেরকে এভাবে গোয়িং টু দিল্লি,
দ্য ড্রাইভার ইজ গোয়িং টু দিল্লি। তো এখানে দেখো ড্রাইভার কি আমাদের জেন্ডার সম্পর্কে কোনো ক্ল্যারিটি হচ্ছে না। তাহলে ড্রাইভার কি আমি হি লিখতে পারি বা সিও লিখতে পারি, হি বা সি, বোথ আর কারেক্ট। বাট যদি অ্যাপ্রোপ্রিয়েট হিসাবে ধরতে হয় কিন্তু আমাদের কি ধরতে হবে, হিটাকে ধরতে হবে অ্যাপ্রোপ্রিয়েট, ঠিক আছে। যদি দেমসেলভস, ঠিক আছে, তারপর হচ্ছে দেম, ঠিক আছে, তারপরে ইদার, তারপরে কি নিদার অল, নান, ঠিক আছে। তো এগুলো কি হচ্ছে অল জেন্ডার আর প্রোনাউন। প্রোনাউনের কিন্তু অল জেন্ডার হিসেবে ব্যবহৃত হয় মাস্কুলাইন হিসেবে ব্যবহৃত হতে পারে, বা নিউট্রাল হিসেবে ব্যবহৃত হতে পারে, বা ফেমিনিন জেন্ডার হিসেবে ব্যবহৃত হতে পারে। যেমন বললাম দেখো, দে আর মাই ফ্রেন্ডস, দে আর মাই ফ্রেন্ডস। এখানে দেখো এখানে দে বলতে কোন জিনিসটা বোঝাতে পারবে, মেনও হতে পারে, ওমেনও হতে পারে, আবার কি অ্যানিমেলসও হতে পারে। আশা করি ক্লিয়ার আছে, ঠিক আছে। মেনও হতে পারে, ওমেনও হতে পারে, অ্যানিমেলসও হতে পারে। তো এগুলো হিসেবে নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে, ঠিক আছে। অ্যানিমেলস, ওমেন, মেন। তাহলে আমরা এটাকে বলতে পারি কি হি হতে ব্যবহৃত হতে পারে, ওমেনের জায়গায় সি হিসেবে ব্যবহৃত হতে পারে, আর অ্যানিমেলস এর জায়গায় ইট হিসেবে ব্যবহৃত হতে পারে। এটা সিঙ্গুলার, এগুলো হচ্ছে প্লুরাল হিসেবে ব্যবহৃত হতে পারে, ঠিক আছে। দের জায়গায় কি মেন, ওমেন হিসেবে ব্যবহৃত হতে পারে, অ্যানিমেলস হিসেবে ব্যবহৃত হতে পারে। তাহলে কি এই যে এগুলো আছে অল জেন্ডার অফ প্রোনাউন, প্রোনাউনের সমস্ত জেন্ডারে এগুলো কিন্তু ব্যবহৃত হতে পারে। দেয়ার, দেমসেলফ, দেম, ইদার। যেমন বললাম ইদার, EITHER, ইদার ওয়াজ প্রেজেন্ট, ইদার ওয়াজ প্রেজেন্ট, ঠিক আছে। ইদারের জায়গায় কি লিখতে পারি আমি, হি লিখতে পারি, সি লিখতে পারি, আবার ইটও আমি লিখতে পারি, ইট ওয়াজ প্রেজেন্ট। তো এখানে ইদারের জায়গায় কি হি, সি, ইটও আমি লিখতে পারি। তারপরে হচ্ছে নিদার, যেমন কি বললাম নিদার, নেদার ওয়াজ প্রেজেন্ট, নেদার ওয়াজ প্রেজেন্ট। তো নেদার যে কথাটা, এটা কি হিও হতে পারে, সিও হতে পারে, আবার ইটও হতে পারে, হি হতে পারে, সি হতে পারে, আবার ইটও হতে পারে, ঠিক আছে। তো নেদার হতে পারে, আবার ইদারও হতে পারে, ঠিক আছে। তারপরে অলও হতে পারে, যেমন লিখলাম কি বললাম অল ওয়ের প্রেজেন্ট, ঠিক আছে। তারপর অলের জায়গায় কি হতে পারে, হি হতে পারে, সি হতে পারে, আবার ইটও হতে পারে, ঠিক আছে। তো অল হি হতে পারে সি হিসাবে। আর এগুলো কি হি, সি, আমি আরো বলছি, হি, সি আর ইটের প্লুরাল হচ্ছে দে, ঠিক আছে। হি, সি, ইটের প্লুরাল হচ্ছে দে, ঠিক আছে। তো হি হতে পারে, সি হতে পারে, ইট হতে পারে, নান হতে পারে, ইট ইজ এ পিকক। তারপর বললাম ইট ইজ এ পিহ্যান, ঠিক আছে। এই যে ইট ইজ এ পিকক আর ইট হচ্ছে পিহ্যান, তাহলে পিককটাকে এখানে হচ্ছে কি মেল হিসাবে ব্যবহৃত হয়েছে, আর এটা হচ্ছে ফিমেল। আশা করি মাস্কিউলিন আর ফেমিনিন জেন্ডার হিসেবে ব্যবহৃত হতে পারে। তারপরে বললাম ইটটা ব্যবহৃত পারে, ইটটা কি হিসাবে, ইট ইজ এ বল, ঠিক আছে। তাহলে কি এই যে ইটটা এখানে কি ব্যবহৃত হয়েছে, এটা নিউট্রাল জেন্ডার হিসাবে ব্যবহৃত হতে পারে। তারপর আরেকটা কি বললাম, যেমন এই যে দ্য বেবি ইজ ক্রাইং, দ্য বেবি, এই যে বেবি বা চিলড্রেন, ঠিক আছে, বা অরফান যারা হয়, অনাথ শিশু, তাদের ক্ষেত্রে আমরা ইট ব্যবহার করতে পারি, ইট ইজ ক্রাইং, ঠিক আছে। বা দ্য চিলড্রেন ইজ ক্রাইং যদি বলি, দ্য চিলড্রেন বা চাইল্ড বলতে, ঠিক আছে, দ্য চাইল্ড ইজ ক্রাইং, CRYING, দ্য চাইল্ড ইজ ক্রাইং। তো দ্য চাইল্ড কি হতে পারে, একটাকে মাস্কিউলিন হতে পারে আর ফেমিনিন জেন্ডারও হতে পারে। তো আমি কি লিখতে পারি, হিও লিখতে পারি, আবার সিও লিখতে পারি। আশা করি ক্লিয়ার আছে, ঠিক আছে। তো এইটা এমন একটা জেন্ডার যেটা হচ্ছে কি এটা মাস্কুলিন হতে পারে আর ফেমিনিন জেন্ডার। অ্যাকর্ডিং টু দ্য কনটেক্সট উই হ্যাভ টু ডিসাইড ওয়েদার ইট ইজ আ মাস্কুলিন আর ফেমিনিন জেন্ডার। তো যদি ভিডিওটা ভালো লাগে আশা করি লাইক করবে এবং কমেন্ট করবে, ঠিক আছে। আর সাবস্ক্রাইব চ্যানেলটা করবে পরবর্তী ভিডিওগুলো
পাওয়ার জন্য। এখানে কম্পিটিটিভ এক্সাম লেভেলেরও ভিডিও আপলোড